যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আমি যতটুকু অনুমান করতে পারি মাশাআল্লাহ আপনি অনেক সুন্দরী। আপনার ডিভোর্স হয়েছে কত বছর আগে? 8 বছর আগে। বর্তমান বয়স 30, 8 বছর মানে 22 বছর যখন বয়স ছিল তখন আপনার ডিভোর্স হয়েছে। হ্যাঁ। তো বিয়ে হয়েছে কত 18 না 19 বছর বয়সে? ছোট বছরে বাবা বিয়ে দিয়েছিল। বাবা বিয়ে জীবিত থাকতে বিয়ে দিয়েছিল। কিন্তু বাবারা সবসময় ভালোই মনে করে বিয়ে দেয়, কিন্তু অনেকের কপালে হয়তো সুখ হয় না। আপনার সেরকমটাই হয়েছে বিষয়। আচ্ছা, এই যে 8 বছর একা আছেন, গ্রামের কোনো মানুষ প্রস্তাব নিয়ে আসেনি বিয়ে করার জন্য, বা কেউ প্রেমের প্রস্তাব দেয়নি? হ্যাঁ দিয়েছে, কিন্তু আমার পরিবারের যে অবস্থা, আর হয়েছে কি আমি অনেক ধার্মিক একটা মেয়ে, আমি দ্বিতীয়বার আর কষ্ট পাইতে চাই না, আর সবাই তো সবকিছু বিশ্বাস করা যায় না বইলেই আগাইনি। এখন যে আবার দ্বিতীয়বার সিদ্ধান্ত নিলেন এত লেট করে কেন? আমার একটা বান্ধবী এইভাবে ভিডিও করার পরে নিজের জীবন সঙ্গী একটা ভালো পাইছে, সেই আশায় আর কি আপনার সাথে যোগাযোগ করছি, যদি আল্লাহ তাআলা ভালো একটা মিলাই দেয়। দর্শক, আসলে তো একটা মেয়ে একা থাকতে পারে না, তার বয়স একদম যে বেশি হয়ে গেছে তাও না, একটা আশ্রয় দরকার আছে। সেই আশ্রয়ের কথা চিন্তা করে হয়তো উপস্থিত হয়েছে। আর সবাই আসলে সব কথা খুলে ক্যামেরার সামনে বলতেও পারে না। সে তো নিশ্চয়ই অবিবাহিত আসবে না, তার হয়তো সংসার ছিল, বর্তমানে নাই, অথবা তার স্ত্রী মারা গেছে, অথবা ডিভোর্স হয়েছে। এই ধরনের মানুষ যদি আপনার সাথে কথা বলতে চায় তো কিভাবে বলবে? আপনার কাছে আসছি, আপনি একটা ভালো জীবন সঙ্গী দেখা দিবেন। যদি ভাগ্য ভালো থাকে, ভালো সঙ্গী পাই, তাহলে আপনাদেরকে জানাবো, আপনারা বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবেন। আমরা বিয়ে শাদীর ব্যবস্থা করে দিব। কিন্তু আপনি লেখাপড়া করছেন কি মাদ্রাসা লাইনে না বাংলা লাইনে? মাদ্রাসা লাইনে ক্লাস 2 পর্যন্ত পড়ছি। আর লেখাপড়া করেননি? না, আর পড়িনি। তো আপনি কি বাংলা পড়তে পারেন? হ্যাঁ পারি। আরবি পারি, কোরআন শরীফ পড়ছি। নামাজ রোজা করেন সব সময়? হ্যাঁ, 5 ওয়াক্ত। যাক দর্শক, আমার বোনটি একদম সত্য কথা বলছে। সে লেখাপড়া নিয়ে কোনো অহংকার নাই, যতটুকু করছে সেটুকু বলছে, কিন্তু সে কোরআন পড়তে জানে, কোরআন শরীফে পড়ে, পর্দায় থাকে। এটাই যথেষ্ট একটা নারীর জন্য, অন্য কিছু আসলে যথেষ্ট না। পর্দাটা এলে সবচেয়ে বড় কথা। তা আপা, এই যে এখন ধরেন এই ভিডিওটা দেশ এবং প্রবাসে অনেক মানুষ দেখবে, দেখার পরে আমাদেরকে ফোন করবে। তো যদি এখন আপনি চেহারা দেখতে চাইবে, তখন আপনি কি বলবেন বা কি করবেন? আমি তো আমার চেহারা এমনিতে কাউকে দেখাই না, তারপরও যদি আপনারা বলেন যে লোকটা সত্যি বিয়ে করবে, তাহলে তার সাথে হয়তো একবার দেখা দিতে পারি। বিয়ের আগে? বিয়ে হয়ে গেলে তো আর কোনো ব্যাপার না, তার স্বামী হয়ে যাবে, আর সমস্যা নাই, কোনো সমস্যা নাই। রাইট দর্শক, আসলে পর্দাশীল মেয়েরা এরকমই হয়, আর এরকমই তারা বলে, এরকমই তারা করে, ভুল বুঝবেন না। আচ্ছা আপু, আপনি কাপড় চোপড়ের ব্যাপারে কোন ধরনের পোশাক আশাক সবচেয়ে বেশি পছন্দ আপনার? এরকমই পর্দা থাকা পছন্দ করি।